আজকে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা এই গল্পটি নিয়ে আমরা আলোচনা করব। এটির অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই গল্পটি মূলত দুটি ভাষায় লেখা হয়েছে। একটি হলো আন সিনর মুই ভিজো কন উনাসাস লাস এনোমেস নামক স্প্যানিশ গল্প, এটি একটি। আরেকটি এ ভেরি ওল্ড ম্যান উইথ এনরমাস উইংস ইংলিশ। এই দুটো মূল গ্রন্থ প্রকাশিত হয়েছে। অনুবাদ করেছেন বাংলা অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই গল্পে মূলত চারটি চরিত্র আমরা দেখতে পাচ্ছি। একটি হলো পেলাইও, একটি হলো এলিসেন্দা, একটি হলো পাদ্রে গোনসাগা, মাকড়সা মেয়ে আর বুড়ো। পেলাইও কথা যদি আমরা বলি তাহলে দেখব পেলাইও হচ্ছে পাহারাদার, কষ্ট করে সে সংসার চালায়, স্ত্রী নির্ভর, কিছুটা গা বাঁচিয়ে চলে। এলিসেন্দা হলো পেলাইও স্ত্রী এবং এই গল্পের অন্যতম প্রধান নারী চরিত্র। সে তার সন্তানকে খুব ভালোবাসে, বুদ্ধিমান এবং স্বামীর কথায় খুব শ্রদ্ধাভক্তি করে, পতিপরায়ণ। পাদ্রে গোনসাগা রোমান ক্যাথলিক ধর্মযাজক। তিনি অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন মানুষদের উপর তার প্রভাব সুদূর প্রসারী। সে ডানাওয়ালা বুড়োকে শয়তান হিসেবে প্রচার করতে চেয়েছিল। মাকড়সা মেয়ে, বাবা মায়ের কথার অবাধ্য হওয়ায় এই মেয়েটি দৈব অভিশাপে মাকড়সা হয়ে গিয়েছিল। তার ভয়ঙ্কর চেহারা, অকৃত্রিম দুঃখী স্বরে দুর্ভাগ্যের বিবরণ সকলের দৃষ্টি আকর্ষণ করে। বুড়ো, পেলাইওদের বাড়িতে হঠাৎ এসে পড়া বিশাল জীর্ণ ডানাযুক্ত থুরথুরে বুড়ো। দৈহিক বৈশিষ্ট্য ছাড়া তার সহনশক্তি ছিল বিশেষ উল্লেখযোগ্য। এবারে গল্পের মূলত বিষয় সংক্ষেপ সারসংক্ষেপে যদি বলি, কীভাবে গল্পটি বলতে চেয়েছেন, কি মেসেজ দিতে চেয়েছেন, সেটা আমরা একবার দেখব। আন্তর্জাতিক কথা সাহিত্যে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ প্রায় সাংবাদিক সুলভ ভঙ্গিতে এই গল্পটি উপসাগরীয় অঞ্চলের এমন এক মানুষের কথা বলেছেন যা বাস্তব জগতে অকল্পনীয়। পেলাইও এবং এলিসেন্দা বাড়িতে হঠাৎই আসা এই বুড়োকে নিয়ে প্রতিবেশীরা নানা কথা বলছে। কেউ তাকে চিহ্নিত করেছে দেবদূত রূপে, আবার কেউ যুদ্ধজয়ের স্বপ্ন দেখেছে। বিকলাঙ্গ মানুষেরা রোগমুক্ত হওয়ার বাসনায় তার ডানার পালক ছেঁড়ার চেষ্টা করেছে, কেউ আবার তাকে ছোট ছোট ঢিল ছুঁড়েছে। লেখক বলেছেন, যাকে নিয়ে এত উৎকণ্ঠা তার মধ্যে কোনো বিকার নেই, তাপোত্তাপ নেই, বরং রয়েছে এক অদ্ভুত প্রসন্নতা, ধৈর্য এবং শান্তভাব। লেখক বলেন, যদি কোনো অপ্রাকৃতিক বা অতিপ্রাকৃত শক্তি তার মধ্যে থেকে থাকে তাহলে সে গুণটি হলো তার ধৈর্য। লেখক এখানে তার ধৈর্যের যে গুণটা সেটা খুব ভীষণভাবে প্রশংসা করেছেন। শত অত্যাচারে তার গায়ে তপ্ত লোহার ছ্যাঁকা দেওয়ার পরেও সে যতটা সম্ভব সহ্যশক্তি নিয়ে চুপ করে থাকত। তাকে পরীক্ষা করার ধর্মভীরু মানুষদেরও আগ্রহ কম ছিল না। তারা জানতে চেয়েছিল এই বৃদ্ধ নরওয়ের বাসিন্দা কিনা। অনেকে চিঠিপত্র দিয়ে সেই বুড়োকে চিহ্নিত করার ব্যবস্থাও করে। অবশ্য বাড়ির গৃহকর্তা এবং গৃহকর্ত্রী দুজনেই ভেবেছিল একে দিয়ে অর্থ আয় করা সম্ভব। তাকে দেবদূত রূপে প্রতিপন্ন করেছিলেন প্রতিবেশীরা। তাই রাতারাতি পেলাইও এলিসেন্দা প্রমাণ করে যে বুড়োর অসাধ্য কিছুই নেই। এমনকি অলৌকিক অঘটনের দায়ও চাপানো হয়েছিল তার উপরে। যেমন অন্ধ আতুরের 3টি নতুন করে দাঁত গজিয়েছিল, এক পঙ্গু বেচারি একটা লটারি প্রায় জিতেই যাচ্ছিল, এক কুষ্ঠরোগীর ঘাগুলি সে সারিয়ে তুলেছিল। লেখক গার্সিয়া মার্কেজ গল্পের আলোচ্য বিষয়টিকে দেখিয়েছিলেন এক ধরনের মানসিক বিশৃঙ্খলা রূপে। কুসংস্কার মানুষের কী করে প্রভাবিত করে সেটি যেন বারবার এই গল্পে আমরা দেখতে পাচ্ছি। বাড়ির মালিকেরা বুড়োকে সামনে রেখে যে টাকা উপার্জন করেছিল তার ফলে তাদের শহরে দ্বিতল গৃহ এবং খরগোশ পালনের জায়গা পর্যন্ত বানানো সম্ভব হয়েছিল। অতি সহজে বিত্তশালী হওয়ার পর পেলাইও এলিসেন্দার কাছে অপ্রয়োজনীয় ছিল বুড়ো।
সভ্য সমাজ দ্বারা অতিপ্রাকৃত জীবরূপে প্রতিপন্ন এই বুড়ো শীতকাল পেরোলে নতুন পালক পেল ডানায়। অপেক্ষাকৃত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করতে লাগলো। এরপর একদিন এলিসেন্দা দেখতে পেয়েছিল কোনো জরাগ্রস্ত শকুনের মতো বুড়ো উড়ে চলেছে আকাশের দিকে। শেষমেশ তাদের অপ্রয়োজনীয় উৎপাত ক্রমশ দিকচক্রপালে নিছক কাল্পনিক ফুটকির মতো মিলিয়ে যাচ্ছে, এই ভেবে সে সন্তুষ্ট হয়েছিল। অর্থাৎ আমরা এই গল্পের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি কীভাবে কুসংস্কার মানুষকে প্রভাবিত করে, এবং দেবদূত বা যাই বলি না কেন আমরা এই পেলাইওর যে জাদু তার বলে মানুষের মানসিক চেতনাকে কীভাবে সেটা প্রভাবিত করেছিল, তাই যেন এই গল্পের মধ্যে দিয়ে লেখক ধরতে চেয়েছেন। লেখকের সেই মানসিকতা আজকের দিনেও আমরা আমাদের সমাজ ব্যবস্থায় বারবার ফুটিয়ে তুলতে পারি, আমরা দেখতে পাই আমাদের প্রত্যেকদিনের সমাজ ব্যবস্থায়। এবারে আমরা এই গল্পের কিছু ছোট প্রশ্ন আলোচনা করব। বিশাল ডানাওয়ালার থুরথুরে বুড়ো গল্পের রচয়িতা হবে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো গল্পটি যে মূল গ্রন্থের অনুবাদ, এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস। বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো গল্পটির অনুবাদক ছিলেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। পেলাইওরা প্রচুর কাঁকড়া মেরেছিল বর্ষার তৃতীয় দিনে। বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভিতরে এতই কাঁকড়া মেরেছিল, বৃষ্টির প্রাবল্যে কাঁকড়া ভরে গিয়েছিল। তাই মরা কাঁকড়াগুলোকে পেলাইও সমুদ্রে ফেলে দিয়েছিল, কারণ ওর ধারণা কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল। পেলাইও নবজাত শিশুটি কষ্ট পেয়েছিল কোন রোগে? জ্বরে। কোন দিন থেকে সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আসে? মঙ্গলবার থেকে। এছাড়াও আরও অনেক ছোট প্রশ্ন এই গল্প থেকে আসতে পারে। গল্পগুলি পড়ো তোমরা, এবং যে কটা লাইন আছে গল্পের প্রত্যেকটা লাইনকে খুব খুঁটিয়ে পড়তে হবে তোমাদেরকে। এখানে কয়েকটা ছোট প্রশ্নই আমি মাত্র আলোচনা করেছি, আরও অনেক ছোট প্রশ্ন হতে পারে। সেই ছোট প্রশ্নগুলো আমরা আমাদের গ্রুপে এবং আমাদের ফেসবুকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের গ্রুপ এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে অবশ্যই ইউটিউবের কমিউনিটিতে অথবা ফেসবুকে যদি আমরা কখনো আপলোড করি তোমরা সেটি সবার আগে দেখতে পাবে।